শোনা ফাইনালি আমাদের খাবার চলে এসছে। বাবা ওই রাস্তা দেখছে আর বলছে বাবাই ভালোই করেছে, টেস্ট আছে শোনাই, ভালো লাগছে বা। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, ভেরি ভেরি স্পেশাল দিন। এই যে সোনাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। আজকে আছি সোনাই স্কুলে অ্যাডমিশন করাতে। আমাদের বাড়ির কাছে একটা ভালো স্কুল আছে, আর ওখানে আমাদের কিছু জানা পরিচিত বা চেনা পরিচিত লোকজনও আছে, টিচারও আছে। তো তাই এবার কাছাকাছির মধ্যে ওখানে দিয়ে দিই প্লে স্কুল। তো এখন সকাল সকাল রেডি হয়ে গিয়ে আজকে যাবো অ্যাডমিশন করাতে সোনাইয়ের। চলো এখন যদি জামা কাপড় পরা হয়ে গেছে, ব্যাস কতক্ষণে বেরোবো। ওটা হয়তো খুব মজার জায়গা, ঘুরতে যাবো রোজ দিন। হ্যাঁ, এখন তো ঘুরতেই যাওয়া হবে, যাই হোক যেখানে ওখানে যেরকম যেরকম অ্যাক্টিভিটিস থাকবে সেগুলি হবে। জীবন যুদ্ধ শুরু, জীবনের প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ আজকে থেকে শুরু হতে চলেছে। তো চলো এবার যাওয়া যাক। আবার শুরু শোনাই, বাবাই বাবাই যাচ্ছে, বাবাই বাবাই কোথায় যাচ্ছে? আচ্ছা তারপর বাবাই যাই হোক আবার। হ্যাঁ পার্স তো নিনি, ওই বারবারই উপর পার্সটা সেটা নেমে চলে যাচ্ছে। বাবাই কুসুই কোথায় যাচ্ছে? আস্তে, স্লোলি স্লোলি। না না বাবাই বলো, বাবাই একবার বাবাই বলো, বাবাই। ভাই ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত, ঘুরতে যাচ্ছে সময় ঘুরতে, টাটা যাচ্ছে, টাটা সকাল সকাল টাটা, আসতে মা আসতে, স্লোলি বাবাই। এই যে ফাইনালি স্কুলে অ্যাডমিশন ডান, সতত একটি স্কুল। এটাই দারুণ খুশি, শোনা অনেক ক্লাসরুমে ঢুকে একটু আঁকা টাকা করে এসছে। চলো টাটা, চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল ভিতরে। বাবাই টানবো পিছনে। এই যে আমরা বাড়িতে এসে গেছি, জাস্ট ও আমাদেরকে বাড়িতে ড্রপ করে চলে গেল অফিসে। আর বাইরে কি রোদ, এখনই এই অবস্থা, যাই না কিছুদিন পর থেকে কী অবস্থাটাই হতে চলেছে। তো যাই হোক স্কুলের টাইমিংটা বেশ ভালোই, 9:30 থেকে 11:30। আর সকালে অফিস যাওয়া আসার পাপা দিয়ে আসতে পারবে, আর আমি গিয়ে নিয়ে আসবো। আর যেহেতু আপনার একদম বাড়ির কাজে বাড়ি থেকে হাঁটা পথেই 5-10 মিনিট, তো চাপ নেই, ওই জন্য বেশ স্পেশালি স্কুলটাতে দিলাম, যেহেতু একদম বাড়ির থেকে কাছে। আর যেহেতু যেরকম বলেছিল আমার দুটো রিলেটিভও করে জব করে, মানে অ্যাজ এ টিচার, তো সেই জন্য আরও একটু ভরসা পেয়েছে। সত্যি কথা বলতে আমি একটু ডায়াল সিচুয়েশানেই ছিলাম, দেবো কি দেবো না, কি হবে না হবে, একটা ইমোশনাল কাজ করছে, প্লাস একটা ভয়। সেই ভয়টা সত্যি আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি, যে কি করবে না করবে, যেটা আমি শিওর সবারই হয় প্রথম প্রথম। যখন সারাদিন যখন আমাদের বাড়ির সবার সাথে থাকে, হঠাৎ করে যাই হোক একদম টোটালি আননোন, মানে অচেনা কোথাও একটা পরিবেশে যাওয়া, নতুন নতুন মানুষদের সাথে থাকা। যদিও সোনাইয়ের ওই রকম চাপ নেই, ওটা কান্নাকাটি কমই করে, যেরকমটা হয়েছিল একটু আগেই, মানে যখন ওর পাপা ফর্মালিটিসগুলি করছিল আমি ওখানে বসতেই পারিনি, কারণ ও এত ছোটাছুটি শুরু করেছে, আমাকে ওর পিছনে দৌড়াতে হচ্ছিলো। তখন একটা টিচার বলে ঠিক আছে তাহলে উপরে চলো, ক্লাসরুমে ক্লাস অলরেডি হচ্ছে, তাহলে ওকে একটু ওখানে নিয়ে চলো। ওখানে আমরা নিয়ে যাই ওই রুমে, ও ঢুকে দেখি কী করে। তো ক্লাসরুমে ওকে ঢুকিয়ে কিছুক্ষণ বসলো তো সে না, আমি যদিও ভিতরে অ্যালাউ ছিল না, আমি বাইরে ওয়েট করছিলাম। তো যেটা শুনতে পাচ্ছিল বসছে না, বা ঘুরে ঘুরে সবাইকে দেখছে। তারপর ওকে একটু কালার পেন্সিল দিয়ে দিয়েছিল, ওইটা দিয়েও বসে ওখানে অলরেডি কালার্স করা শুরু করে দিয়েছে। আর যখন চলে আসতে হবে তখনও সে কিছুতেই বেরোবে না, সে ওখানে বসে থাকবে, তার চেনা অচেনা কিছু লাগে না, সে মানে ওটাতেই খুশি। নতুন জায়গায় এসছে, নতুন জিনিস দেখতে পেয়েছে, কালার্স পেন্স ওগুলি দিয়েছে, করতে পারছে, ওগুলিতে সে দারুণ খুশি। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক মোটামুটি হয়ে গেল, ফর্মালিটিস নেক্সট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে, স্কুল শুরু। তো চলো নতুন একটা জার্নি আবার শুরু, জীবন যুদ্ধ শুরু, যতই প্লেসগুলো যাই হোক। 2 ঘন্টার জন্য বেরোবে, বাড়িটা পুরো ফাঁকা থাকবে, সেটা ভেবেই কেমন লাগছে এখন। এখন কী করবে না করবে সেটা নিয়েও একটা দারুণ একটা টেনশন কাজ করছে, একটা চিন্তা তো ভিতরে থাকেই। তো দেখা যাক কী হয় আলটিমেটলি। আশা করি ভালো। তোমাদের নতুন নতুন মাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল অবশ্যই আমি কমেন্টসে জানিও। আমি তো ডেফিনেটলি শেয়ার করো, আমার তো এখন থেকে টেনশন লাগছে কী করবে না করবে, বিকজ ওর এমনি কোনো প্রবলেম কান্নাকাটি কিছু করবে না, মাকে খুঁজবে না, বাবাকেও খুঁজবে না, কিন্তু ওর হচ্ছে একটা জায়গায় ও দাঁড়ায় না, এটাই হচ্ছে সমস্যা। সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে, নিজের মতো থাকবে, নিজের মতো খেলবে। তো কতক্ষণ টিচারের পিছনে পিছনে দৌড়াবে না, কী মুখে দেবে কী না করবে, ওটা নিয়ে আমার একটু টেনশন। দেখা যায়, আমার ইচ্ছা আছে প্রথমে একটা সপ্তাহ অ্যাটলিস্ট ওখানে স্টে করাবে, এরকম টিচারকে বললাম, বলছে না অসুবিধা নেই,
আপনি চাইলে থাকতে পারেন মানে নিচে ওয়েট করা আগে ওয়েটিং রুমে, অ্যাটলিস্ট আমি মানে কিছু যদি সমস্যা হয় আমি অ্যাটলিস্ট ইনস্ট্যান্ট ইয়ে করতে পারবো। তো দেখা যাক কী হয়। তো চলো এবার খাওয়া দাওয়া তো করে গেছিলাম, এবার লাঞ্চটা শুরু করে দিই, আবার বাকি কন্টিনিউ করছি। এই যে গরমে একটু তরমুজ কাটলাম, সোনাইকে এখন দেবো তরমুজ। সোনা এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল তরমুজ খাবে, তরমুজ। ওয়াও, ওটা তোমার খাও। ওয়াও টেস্টি। কি গরম পড়েছে, একটু তরমুজটা খেলে বেশ রিফ্রেশিং লাগে, তাই না মা? আস্তে আস্তে খাও। কুল কুল তরমুজ। আমার তো তরমুজ দারুণ ফেভারিট, আমার ফেভারিট ফুড হলো তরমুজ। আর এরকম গরমের মধ্যে কুল কুল একটু হালকা ফ্রিজে ছিল, একটু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে। খাচ্ছে, ওয়াও টেস্টি, মিষ্টি, নাম নাম নাম। খাও মা, টেস্টি, দারুণ মজা। ফাইনালি স্নান টান করে এসে গেছি, এবার সোনার আমি করবো লাঞ্চ। আর আজকে সিম্পল একদম লাঞ্চের মেনু, আর গরমের মধ্যে এমনি তো এখন আর বেশি খাওয়া দাওয়া ওইগুলি পসিবলও নয়, আর এখন হালকা পাতলা একদম রান্না হয়েছে আজকে। ওই যে সোনা অলরেডি ভাত খেতে বসে পড়েছে, আর আমি একটু ওদিকে গেছি, ব্যাস ভাতটা আমি দিয়ে গেছি, সে ভাত তাত ছড়িয়ে ওই যে কাণ্ড দেখো, মানে 1 সেকেন্ড যদি কিছু করা যায়, 1 সেকেন্ড কি করব, সব ইয়েতে ভাত ছড়িয়ে কি করলো, আবার হাত দিয়ে চেটে চেটে খাচ্ছে। এত দুষ্টু হয়েছে, দেখেছো অবস্থা, দেখেছো? হ্যাঁ ওইভাবে খাও। তো যেরকম বলছে যে লাঞ্চের মেনুতে আছে, এখানে আছে এই মুগের ডাল, সোনাইয়ের জন্য আর আমার জন্য অল্প করেই করেছি। আর এখানে আছে পমফ্রেট মাছ, এটা যদিও মা কালকে পাঠিয়েছিল, খাওয়া হয়নি, সেটাই এখন খাবো। আর একটু হলো আলুর চিপস, একদম সিম্পল মেনু। তো চলো ফটাফট লাঞ্চটা এবার সেরে নিই। আর একজনের অবস্থা দেখো, কিনি কী করবে বলছে, এত দুষ্টু হয়েছে না। চলো এখানে আর কিচ্ছু করার উপায় আছে? কী করবে স্কুলে গিয়ে, আমার শুধু সেটাই চিন্তা, এরকম করবে আর বেতের বাড়ি খাবে, তাই না? ঠিক আছে চলো ফটাফট আবার লাঞ্চটা সেরে নিই। ওই করো, শুধু দুষ্টামি। তারপর সন্ধেবেলা ওর পাপা অফিস থেকে ফেরার পর বললো চল একটু বেরিয়ে আসি, স্টার মলে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেখান থেকে ঘুরে আসি। তাই আমরা ফটাফট চলে আসলাম স্টার মলে, যেহেতু আপনার বাড়ির কাছেই, তো চলে আসলাম। কি বলছে? আর এদিকে দেখো পুষুর কি অবস্থা, দৌড়াদৌড়ি এত করছিল, তারপর লাস্টে না পেরে ওকে ট্রলিতে বসিয়ে দেওয়া হয়েছিল। ট্রলিতে বসিয়ে ওকে একটু ঘোরাচ্ছিলাম, আর ওইটাতে বেশ মজা পায়। ছোটোবেলার থেকে যখনই আমরা আসতাম ওকে একবারই ট্রলিতে বসিয়ে দেওয়া হতো, আর এটাতে বসিয়ে বসিয়ে ঘোরানো হতো, ও দারুণ মজা পেত। আর এছাড়া তো উপায়ও নেই, আর ওই জায়গাটায় খাওয়ার স্টলগুলোতে এত ভিড় আর এত জোরে মিউজিক বাজছিল, মানে ফাংশনও হচ্ছিল, তো ওখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। ভালো লাগছে মা, ভালো ম্যাডাম। পশু কোথায় কোথায় এসছে? পশু এসছে রেস্টুরেন্টে খেতে। ও মাই গড, শুধু শুধু খাচ্ছে কিন্তু, এখন খাবার আসেনি। এখন আমরা চলে এসেছি রাজ রেস্টুরেন্টে রাতের ডিনার সারতে। ওখানে কিছু খাওয়া দাওয়া হয়নি, বিকজ এত ভিড় ছিল, এত দৌড়াদৌড়ি করছিল শোনাই, আর ওখানে আমরা দাঁড়াতেও পারিনি। তো এখানে চলে আসলে ফাঁকাই আছে। খাওয়ার অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে, এসে তাদের অর্ডার দিতে করবে, অলমোস্ট বন্ধ করার সময় চলে এসছে। তো অর্ডার দিয়ে এখন আমরা একটু বসে আছি। কি করছো? খানা লাও, ক্যালেন্ডার খানা লাও। আওয়াজ আসছে না, মানে পুষু টেবিল বাজাচ্ছে না, টেবিল বাজাচ্ছো? প্লেট দিয়েছে, সাদা প্লেট খুশিকে। না তুমি কি খাবে? হ্যাঁ তোমার কোনো চয়েস আছে? কি চিন্তা করছে, কি চিন্তা করছে বুঝি? খাবার করতে দিয়েছে, খাবার করতে
ও সামনের প্লেট থাকলে আরো বেশি খিদে পেয়ে যায়। এই হলটাতে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, শোনাই এখান থেকে আমাদের এঙ্গেজমেন্টের শুরুয়াত হয়েছিল এই হলে, তাই না? কি ভুলেছিল এঙ্গেজমেন্ট, আমাদের বিয়ের 2 দিন আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, এঙ্গেজমেন্টের রেজিস্ট্রি। তো এই হলে আমরা সেলিব্রেট করেছিলাম, মানে এই রেস্টুরেন্টে। লটস অফ মেমোরিজ। এটা আমাদের তখন বাড়ির কাছেই রেস্টুরেন্ট, তো এখানেই আমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল। বেশ সুন্দর, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর। তুমি খাওনি আমাদের বিয়েতে? বাকি বাচ্চাদের মধ্যে কিছু বড় বলবো আমি কোথায় ছিলাম, আমি কে যেন নিমন্ত্রণ করা হয়নি, তাই না? তখন সে কি ভিড় বাবা, জায়গাটা লোকজন সব এসেছিল, তাই না শোনাই? না উপরে তো ছিল, উপরেও হয়েছিল, প্লাস নিচে আমার লাস্টে এসে, নিচে ওই উপরে যে বেশি গ্যাঞ্জাম হয়েছে, তারপর নিচে এসে আমরা লাস্টে খেলাম। বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট সেমই তো, উপরে এখানে নেই সেম। কিছু রাস্তা দেখছে আর বলছে বাবাই, শোনা তুই বাবাই এসছে তো, বাবা সেও সিউর নতুন আবিষ্কার সেও। ও মা, তুই কাকে বলে? কেউ রাস্তায় চলে আসছে, তোমার কথা কেউ দেখলে না, কেউ দেখলো না, তোমার বাবা এটা কেউ শুনতে পেলো না, এত সুন্দর করে বললে। হ্যাঁ ফিশ ফ্রাইটা দিয়ে দাও। ফিশ ফ্রাই এসে গেছে আমাদের, গরম গরম ফিশ ফ্রাই। কলকাতা ভেটকি আছে তো, কলকাতা ভেটকি, কলকাতা ভেটকি ফিশ ফ্রাই চলে এসছে আমাদের। ওয়েট 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 ওয়েট, বুঝু কে খাবে, কে খাবে, কে খাবে? তো এই যে ভেটকি মাছটা তো এসে গেছে। ফার্স্টে এসছে ফিশ ফ্রাই, এটা আমরা অর্ডার করেছিলাম, এই যে কাসুন্দি দিয়ে। কুসুকে একটু দেওয়া হচ্ছে মাছ। হ্যাঁ খাও, মাছটা খাও, টেস্টি, গরম গরম গো। গরম মা, একটু আস্তে খাও, গরম। শোনা ফাইনালি আমাদের খাবার চলে এসছে বাবা। এই যে চিকেন কষা চলে এসছে, লাচ্ছা পরাঠা, ভর্তা, আর নান। একটু স্যালাড দেওয়া যাবে ওকে, একটু করে স্যালাড, একটু স্যালাডটা দিয়ে দাও, পেঁয়াজ দিলে হবে, পেঁয়াজ টিয়াজ বলো কি লাগবে? হ্যাঁ নিয়ে যাও, শুধু একটু স্যালাডটা একটু দিয়ে দিই। এই যে সোনাই চলে এসছে, এই যে আমার সুন্দর সুন্দর খাবার চলে এসছে। এই যে আমাদের খাবার এসে গেছে, ভালোই করেছে, টেস্ট আছে সেটাই, মানে একটু একটু টেস্ট করছে। চিকেন, চিকেন কষা, চিকেন ভর্তা, বাটার নান আর লাচ্ছা পাউডার স্যালাড, টেস্ট আছে। টেস্ট আছে না, ভালোই হচ্ছে, আর কোয়ান্টিটিও বেশ ভালো দিচ্ছে। মোটা করেই লাচ্ছা বড়াগুলো তাই। শোনা খাচ্ছ, খেয়ে নাও। ঠিক আছে চলো আমরা এখন খাবার এনজয় করি। আমরা চলে আসলাম বাড়ি, দারুণ খাওয়া দাওয়া হলো আমাদের, আজকের দিনটা দারুণ কাটলো, সকাল থেকে রাত অবধি দেখতেই পেলে। রে বাবা এটা কি হচ্ছে, সোনাই তো আমার দারুণ খুশি, নতুন জার্নি শুরু, তোমার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। সোনাই ফার্স্ট ডে স্কুল কেমন গেল, তাই না সোনাই? মজা করবে, হ্যাঁ 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 করবে গিয়ে, আর এটা এইসব করবে, কাকির সাথে কি মারপিট করবে কে জানে।
ওকে সব মেলে চলে যাবে, ও তো কিছু করতে পারবে না। জানি না কী হবে, কী এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, আশা করি সবটা ভালোই হবে। সবারই তো এরকম শুরু হয়, সব কিছুরই একটা শুরু হয়, তাই না? আজ না হয় কাল তো শুরু করতেই হতো। তো চলো, আজকের দিনটা ভালো কাটলো। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। তোমরা অনেক অনেক উইশ করো, আশীর্বাদ করো, যাতে আগামী দিনগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়, তাই না? টাটা, গুড নাইট। বাবাই বলে দাও, বাবাই, বাবাই। বদমাইশ হয়েছে কিরকম, বাবাই বলেছো? টাটা।